সাবিলা যত বেটা ইনতে তোমার ফুরিলিয়া নাটক বানারায় আর মেসা বকলর লগে তুমি তর্ক বিতর্ক জমিন করতাই আমি জাবির হুসাইনে কইয়ান না আল্লাহ তাআলা বলেন ও তোমার ফুরিয়ে তোমার বউয়ে তোমার ভাইয়ে তোমার বইনে কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইব আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা আয় মেরে মাওলায়ে কারীম আয় মেরে পরওয়ারদিগারে আলম আমি তো এই রাস্তার মধ্যে জানে ওয়ালা আসলাম না এই রাস্তা আমি চললে ওয়ালা আসলাম না আমার বাবা আমারে চলা শিখাইছেন আমার নেতা আমারে শিখাইছেন আমার স্যারে আমারে শিখাইছেন আমার মেসাবে আমারে শিখাইছেন আমার মা আমারে শিখাইছেন আমার বাপের দরি দরি আমারে গুনাহ করনেওয়ালা বানাইছে আমার বাপে আমারে দরি দরি গুনাহ করনেওয়ালা শিখাইছে ও আল্লাহ আপনি আমারে আজকের দিন জাহান্নামে দেও কোনো অসুবিধা নাই ওগর আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমরারে যারা জমিন ও দুজকি আর জাহান্নামী বানাইছে এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না ততক্ষণ পর্যন্ত আমরাও দুজক যাইতাম না আলহামদুলিল্লাহ আইক্কাওয়ালা বাস রেডি থাক হ্যাঁ কি জাত বাস ভাই আইক্কাওয়ালা বাস রেডি থাকবো ফুয়ায় বাপরে দিব ফুড়িয়ে মারে দিব জামাইয়ে বউরে দিব বউয়ে জামাইরে দিব মুসগুরারা এখন বেটিরে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগে শপিং মল যেটায় পার্ক যারা বাইকর হুটকির করে বুয়াইয়া চলে রাঙ্গ যাই না ওখানে পার্কে গিয়ে সেলফি মুবারক হ্যাঁ ও হেদিন আইক্কাওয়ালা বাস বেটিয়ে দেয়া কইব ও আল্লাহ এই হেতি তো গুনাহগার নয় হেতিরে গুনাহগার হেতি বানাইছে আপনি হেতিরে ধরেন হাতটা বান্ধা হেতিরে উলঙ্গ কইরা ডান্ডাইতে যা আপনি হাং করতেছে পারে এলাকা যত বেটাইনতে বেটি লইয়া লুচ্ছামি ঘটায় যত বনিনতে জামাইর হক মারিয়া জমিয়ে লুচ্ছামি ঘটায় যত বেটাইনতে ফুরিন লইয়া লুচ্ছামি বদমাশি ঘটায় যত বেটিনতে বাপ সকল লইয়া লুচ্ছামি বদমাশি ঘটায় এদেরকে কিয়ামতের দিন আল্লাহ হান্দাইয়া দিব সারিয়া দিত এরা কইবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা খানা মামলা আল্লাহর আদালত করব হিনো কোনো টেকাখারা উকিল নাই টেকাখারা মরিব নাই টেকাখারা ম্যাজিস্ট্রেট নাই অনলি ওয়ান একমাত্র আল্লাহ কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ হ্যাঁ ফিরাকি তো সারা দুনিয়া বেটাগিরি সারা দুনিয়া হ্যাঁ ক্ষমতা দিলাই বিরোধে থামনকে করতে দাও আল্লাহ সাথ দেয় ছাড়িয়া দেয় আল্লাহ সাথ দেয় বলেন ছাড়িয়া দেয় না হাসিনা সরকারকে ছাড়িয়া দিছিল আল্লাহ সার দিছিল কিন্তু ছেড়ে দেয় নাই মুসা আল আসাদ রে সিরিয়ার জমিন আল্লাহ সাথ দিয়েছিল মগর ছেড়ে দেয় নাই ওয়াশিংটন ডব্লিউ বুশে আল্লাহ সাথ দিয়েছিল মগর ছেড়ে দেয় নাই আর তোমাদের মতো জালিমরে সাইজটা করতে আমার আল্লাহ কিচ্ছুর প্রয়োজন হবে না যে ফেরাউনের লেংরা মশা দিয়ে সাইজ করতে পারছে আল্লাহ ই আল্লাহ তোমাদের মতো সামান্য লুচ্চা মার্কা জালিমরে সাইজ করতে বাসর দরকার আছে বলেন না এর লাগি জুলুম করবা না নির্যাতন করবা না এর হিসাব একদিন দিতে হবে ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামah দিতে লাগবে রে ভাই আল্লাহ কে ওয়াস্তে তিমুর হক মারবা না বনির হক মারিয়া খাইবা না বাইর হক মারিয়া খাইবা না এরা হক সম্পত্তি বুঝাইয়া দিয়া মরবা আমার কথার মধ্যে ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই রাগ করছেন নি রাগ করছেন আর রাগ করলেই বা কি আগামীতে দাওয়াত দিবেন না এইটাই তো কনফার্ম তো দিয়েন না দিলে কি মগো কি উপাস থাকবো না রে এর লাগিয়া জালিম জুলুম করা বাদ দেই সমাজের হক মারিয়া খাওয়া বাদ দেই এতিম মিসকিন করে অত্যাচার করা বাদ দেই এই সমাজ শান্তি হইব ইনশাআল্লাহ এই যে মাদ্রাসাত কত এতিম হরুতা আছে মাঝে মাঝে আইও কথার মাথা দাঁত বুলাইয়া দিও মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কই বাবা দোয়া করিও বিশ্ব নবী বলেন কোন মানুষে এতিমরে মায়া করা মানে এই মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে মায়া করলো কারণ আমি নবীও বলে এতিম জমিনে জন্মগ্রহণ করার বাদে আমার বাবার মুখটা পর্যন্ত দেখতে পারি নাই 6 থেকে 8 বছর বয়সেও আমার মাও জমিন থেকে চলে গেলেন আমিও জমিনে এতিম অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করলাম তোমরা এতিমরে কোনোদিন কষ্ট দিও না
ও এতিম হল যখন তোমরা মাদ্রাসা হইবাই আরে ভাই প্রায় মাদ্রাসা দেখা যায় মেসাবে ছুটি দিন বাড়ির যাইবার লাগি সব ছাত্র হলরে বাপ হলে কুলো লইয়া মা হলে কবালো চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যায় এতিম ছাত্র রুমে একবার দৌড়ায় রুমে একবার দৌড়ায় দরওয়াজা মুড়ির মধ্যে দাঁড়িয়ে চকুর পানি ফালায় যখন মাদ্রাসার মস্তুমে ভিক্ষা করেন রে বাবা তুমি কোন কারণে দৌড়াবার খান্দাও ও সময় লগে লগে বাচ্চা বলবে হুজুর আল্লাহ আমার বাবার মা না দেওয়ার কারণে আল্লাহ আমার বাবার মার জমিন থেকে উঠে নেওয়ার কারণে আইজ আমার কোনো মানুষ খোবালো চুমা খাইয়া কোনো মানুষে আমার বাবা হইয়া বুকুর মধ্যে আঞ্জা করি না ধরিয়া বহুত ছাত্র আজকে বাড়ির যেতরা ওগুলো আমি এতিম রেখে লইয়া দার না কি না ও নবী বলেন আমার উম্মত আমি বলে এতিম যদি জমিন কোনো এতিম সন্তান তোমরা জমিন ফাইলাও ও এতিমরে মায়া করিও মহব্বত করিও এতিমরে মুখ হাসি ফুটাইও এতিমরে পকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া বিস্কুট লইয়া দিও এতিমরে মুস্কি হাসি যখন মুখে দিয়া বাইরেইব আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশি যায় সুবহানাল্লাহ ভাইয়া এতিমরে কষ্ট দিও না এতিমরে কষ্ট দিও না এতিমরে কষ্ট দেওয়া মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেওয়া আমরা প্রায় মানুষ আছে ভাই হক মারিয়া খাইলে ভাই মরি গেলে এতিম বাতিজা বাতিজিরে কিচ্ছু দেই না আমরা ভাই বউরে বাড়ির থেকে লাত্তাইয়া মুরকাইয়া আমার করিয়া দিলাই না এটা করবা না কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকির করবা তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো ওরা সঙ্গে সঙ্গে জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ আমরা নামাজ পড়ি নাই সময় মতো নামাজ পড়ি নাই জীবনে কোনোদিন নামাজ পড়তে পারি নাই আর এতিম মিসকিনদেরকে আমরা জমিন খাইতে দেই নাই আলহামদুলিল্লাহ গেরার মায়া করবা হ্যাঁ এতিম করে মায়া করবা আর যা করি তোর থাল তুই ইচ্ছা হায় রে হায় আমার বাবা যদি আসতে আমার তুই লই নাও আমার তো 10 টিকি গুতিয়া কইলা না লইয়া যা তাহলে এতিম করে কষ্ট দেই দিবা বিশ্ব নবী রাস্তা বাটিয়ে যাইতে সময় দেখতাম হায় বাচ্চা ওখানে ভাইলে মাথা তোলা হাত লইয়া দিতা জিজ্ঞাসা করতে বাবা কিতা করতে বলা আছে আমরা হয় হরুতারে মাথায় আমরা বিশ্বনবী রাস্তায় ভাইলে মাথাইতা মক্কার মানুষে মনে করতা ই হরুতার মাথারটা কি মেশকে আম্বরের যখন খুশবু বাহির হইতো তখন হইতা এই বাচ্চার মাথার দুনিয়ার কোনো মানুষে আর দিছে না দিছে একমাত্র আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দূরে কোন সুবহানাল্লাহ না বলো না বলা বনো ও দেখো দুনিয়া তো শান্তি হইবা আখিরাত তো মুক্তি হইবা ইনশাআল্লাহ মায়া করবা এতিম অখলরে করবা মায়া বাতিজা বাতিজি তোর বাইনা বাগনি তোর হক বুঝাইয়া দিবাই হয় ইনশাআল্লাহ বুঝে দুনিয়া চিরস্থায়ী দুনিয়া বড় স্বার্থ পড়তে ভাই দুনিয়া বড় স্বার্থ এই দুনিয়া আমরা থাকতে দিত না রে ভাই কত কষ্ট করি ঘর বানাইলাম গাড়ি লইলাম বাড়ি লইলাম হায় কি দুনিয়ার কি আজীব লীলা যে ঘর বানায় সে ঘরে হুতিতে পারে না আর যে ঘরে একটা ইটও লাগায় না সে আরাম করে আয়েশ এই হলো দুনিয়ার লীলা লাগে দুনিয়ার থেকে যাইতে গুনাহ থেকে নিজের বাঁচায় এই দুনিয়ার থেকে যাইতে গুনাহ থেকে নিজের হেফাজত করেন ইনশাআল্লাহ দুনিয়ার সাকসেসফুলের জিন্দেগি ভাইবা কামিয়াবের জিন্দেগি ভাইবা আখিরাতুল মুক্তির জিন্দেগি ভাইবা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ভাই গুনাহটা তুই এগু তারে পাই না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই নিয়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে এতে আওয়াজ বাড়ে না জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যাও আগো জায়গা আছে আগে যাও কই লা ইলাহা ইল্লাল্লাহ আগে যাও কই লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দনিপুরের মাটির শক্তি নাইনি ভাই দনিপুরের মাত্র শক্তি নাইনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিনে বিচার কার্য শুরু করার বাদে আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করবা একদিকে থাকবো জান্নাত অন্যদিকে থাকবো জাহান্নাম সামনে আল্লাহ মিজানের দাড়ি ফাল্লা রাখবা আর জাহান্নামের আওয়াজ জাহান্নামে আওয়াজ দিব আল্লাহ সেদিন আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলেন আপনি আমারে সৃষ্টি করছলাই ওদিন ওয়াদা করছো আমারে পেট পরিয়া খানি দিতাই আজ কিয়ামতের মাঠে কত আপনার নাফরমান কত নিমক খানা মুখলাছ একটা বার্তা যদি আপনি আমাদেরকে খালি দিলাই থাই ওই জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি হুরিয়া নবী হলে পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবা উম্মতে পর্যন্ত রিকোয়েস্ট করে হল আল্লাহ আয় মেরে মৌলায়ে কারীম আজকে জলদি করে আপনি বিচার কার্য শুরু করেন কারণ জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে জাহান্নামের তাপ উত্তাপ এতটুকু থাকবে রে ভাই সূর্যের তাপ এতটুকু থাকবে রে ভাই আল্লাহ জমিন 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ সূর্য অর্থাৎ দুনিয়া থেকে 9 কোটি গুণ বড় সূর্য রে ভাই আল্লাহ জমিন সৃষ্টি করিয়া রাখছে আর ওই সূর্যের সামান্য তাপ আল্লাহ জমিন জারিয়া দিলাইছে ও তাপ অক্সিজেন মানুষে জারিতে পারে না বলি কি না আর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্য প্রতিটা ইনসান জাতির মাথার আধা উপরে রাখবো রে ভাই খেয়ে হইতরা তাফসীরের জালালাইনের মধ্যে রেখরা এক হাত উপরে থাকবো আর আল্লাহ সূর্যরে কইয়া দিবা তোমার মধ্যে যত পাওয়ার আছে তোমার মধ্যে যত ভোল্টেজ আছে ওইগুলা তুমি কিয়ামতের মাঠে ছাড়িয়া দিলাও আলহামদুলিল্লাহ সূর্য যেই মাত্র তাপ ছাড়বো রে ভাই মানুষের মাথা গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব মানুষের পাওয়ার মধ্যে কোনো খড়ম থাকতো নাই মানুষের পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো নাই শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই সারা মানুষ উলঙ্গ অবস্থায় তা হওয়া আর সারা মানুষের কি আওয়াজ দিয়ে খান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ জাহান্নামের তাপ ছাড়িবার ক্ষমতা ওর না আরে ভাই নবী হলে পর্যন্ত যাইবা সমস্ত নবীর উম্মত হল গিয়া গো আল্লাহ এই সূর্যের তাপ আর উত্তাপ আমাদের সহ্য করা সম্ভব না মানুষের ঠেলাঠেলি সহ্য করা সম্ভব না দয়া করিয়া যদি আপনি বিচার কার্য হন তা শুরু করতাই আমার আল্লাহ ফরমাইল নবী হল গোলাম হল এই বিচার অতক্ষণ পর্যন্ত শুরু করতে পারতাম না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর ওনার পাইতাম না সুবহানাল্লাহ আরে দনিপুরের মানুষ দুনিয়া যত ফুটানি খট্টা এত দুনিয়ার মধ্যে বেটাগিরি খট্টায় একটা বার চোখ মুদিয়া দেখ রে ভাই দুনিয়ার যেটা মানুষের কারণে বেটাগিরি তুন খট্টে দুনিয়ার যেটা মানুষের কারণে অন্য মানুষের জমিন কষ্ট দে রে ওটা মানুষ পর্যন্ত তোর পাশে পাইতে নাই হইনি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ থাকবে রে ভাই জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব খানের পর্দাগুলা ফাটিয়া যাইব রে ভাই জাহান্নামের আওয়াজ শোনার লগে লগে মানুষে সহ্য করতে পারতো না আল্লাহর রহমতের ফেরেশতা কই ও জাহান্নাম গোরা আমার আল্লাহ ও মেরে আল্লাহ দয়া করিয়া যদি একটাবার জাহান্নাম রে আপনি থামাইতাই
আল্লাহ কইবা 70,000 ফেরেশতারে তোমরা যাও জাহান্নামে বেড়ি লাগাও শিকল লাগাও জাহান্নামে 70,000 ফেরেশতা হলো ভাই শিকল আর বেড়ি লাগাইয়া যখন টানা শুরু করবা জাহান্নামে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে নিতে পারতা না জাহান্নামের চিৎকারের কারণে মানুষ জাতীয় সহ্য করতে পারতা না বিশ্বনবী বলেন উম্মতের চকুর পানির এত দাম এই চকুর পানির এত দাম যদি কোনো মানুষের চকুর পানির দামের ব্যাপারে বুঝতে রে ভাই এই মানুষের জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া জীবনে কোনোদিন মানুষে বাস বিজাইতো না বালিশ বিজাইতো না যদি কোনো মানুষের চকুর পানির এত দাম চকুর পানির দাম যদি কোনো মানুষের জমিনও জানতো এই মানুষে কোনোদিন বালিশ বিজাইতো না রে ভাই বন্ধুর আইল বিজাইতো না এই মানুষে সারাটাই সজ্জাত পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইতো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমার গোলাম হলে যখন সিজদার মধ্যে আমারে ডাক দিলায় আর দোয়ার মধ্যে যখন তওবা করিয়া চকুর পানি ফেলায় আমি আল্লাহ আমার গোলাম রে খালি হাতে ঘুরাইয়া দেই না সুবহানাল্লাহ হে দনিপুরের মুসলমান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একটা গোলাম সারাটা দিন দিনা করতো ব্যভিচার করতো সারাদিন নাফরমানি জমিনও করতো রে ভাই এলাকার মানুষে জুতা পেটা করিয়া এলাকার মানুষের জারু পেটা করিয়া গাঁত তাকিয়া বার করে দিলাইলা নবী মুসার উম্মত রে বার করে দেওয়ার পরে এমন একটা অঞ্চলের মধ্যে বনভূমির অঞ্চল দিনা গোলাম সারাটা দিন থেকে কিছু খায় নাই পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই সারাটা দিন পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই একদিকে পানিও পার না মরুভূমির জমিন অন্যদিকে খাওয়ার কোনো বস্তু নাই চকুর পানি ফেলায় আর আল্লাহর আদালতের দিকে তাকে গো আল্লাহ গোটা দনিপুরের মানুষে জুতা পেটা করিয়া আমার গ্রাম ছাড়া করলো আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আশ্রয় দেও কার না দেও দুনিয়ার কোনো মানুষে আমারে জমিন আশ্রয় দেও কার না দেও মগর তুমি আল্লাহ যদি আমারে খালি বুলাইয়া দিলাও তুমি আল্লাহ যদি তোমার দরওয়াজা থেকে খালি বুলাইয়া দিলাও ও মেরে মাওলায়ে করিম আমি গুনাহগার তো যাইবার কোনো জায়গা নাই একটা বার আপনি আমারে maaf করিয়া দিলাও আর জীবনে গুনাহ করতাম না আল্লাহ আপনি আমারে maaf করিয়া ওয়ালা কবুল করুক ওয়া যাহাতে দুনিয়ার মানুষে স্বেচ্ছায় কোনো দান নামাজ পড়িয়া আমারে কবর দাফন করতে পারে সুবহানাল্লাহ আরে ভাই চকুর পানির এত পাওয়ার এত দাম আল্লাহ দিছে দুনিয়ার কোন মানুষে যদি একটা বার চকুর পানির ব্যাপারে আলোচনা চিন্তা করতো রে ভাই চকুর পানি মানুষে অনবরত মুসল্লার মধ্যে ফেলাইতো মানুষের দোয়ার মধ্যে চকুর পানি ফেলাইতো দিনই জলসার মধ্যে মানুষের চকুর পানি ফেলাইতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও নবী মুসার উম্মতে যখন কান্নাকাটি শুরু করলো রে ভাই এক পর্যায়ে কান্দিতে ফাউতাকে নিহব দয়া গলা পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল ও বন্দা কান্দিয়া কয় আল্লাহ আমার এলাকার মানুষে জুতা পেটা করিয়া আমার এলাকার মানুষে জারু পেটা করিয়া আমার গ্রাম সারা জমিন করিয়া দিল সারা মানুষে 1 ইঞ্চি কাপড় পর্যন্ত দিল না সামান্য খাইবার বস্তু পর্যন্ত দিল না ও আল্লাহ পেটের খিদা জানতাম পারিয়ার না মৃত্যুর সময় আই গেছে তুমি আল্লাহ যদি আমারে তোমার দরওয়াজার থেকে খালি হাতে ঘুরাইয়া দিলাও আল্লাহ আমার তো যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমারে maaf করিয়া দিলাও আর আমারে কবুল করিলাও আমারে ওলা কবুল করো ই জমিনের মানুষে আমারে রোজা করিয়া আমারে দেহ দাফন করতে পারো সুবহানাল্লাহ ওভাবে কান্দে রে ভাই কান্দিতে আল্লাহর গোলামটা জমিন থেকে চলে গেল কান্দিতে আল্লাহর গোলামটা জমিন থেকে চলে গেল চলে যাওয়ার লগে লগে আল্লাহ নবী মুসারে আল্লাহ ইশারা করলো নবী মুসা তুমি তোমার বাড়ির মধ্যে আরাম করতে তুমি ঘুমারায় অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম মারা গেছে জলদি করে দাও তার খবর লই গিয়া তার লাশ আনিয়া তুমি দাফন করো আর গোসল করিও ও গ্রামের মধ্যে আনিয়া যেন মরছে ইনো গোসল করিয়া দাফন করিও না ও গ্রাম আনিয়া তুমি নবিয়ে গোসল করাইয়া তুমি নবিয়ে কাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার ইমামতি ওখান তুমি করিও আর ঘোষণা করিয়া দিও ও দুনিয়ার গ্রামের মানুষ যদি কোনো মানুষের জমিনের মধ্যে ই ব্যক্তির জনতার নামাজ ওখান জমিন পড়বায় আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ এক নাফরমান গুনাহগার ব্যক্তির আল্লাহ কইয়াতে বলা মায়া করলো চকুর পানির কারণে ও নবী মুসা ঘোষণা করিয়া দাও
হে মরি গেলে তার জনাজার নামাজ পড়াইও তুমি আর এলান করিয়া দাও, ও এলাকার মানুষ, এই ব্যক্তির জনাজার নামাজ যেন পড়বায়, এই ব্যক্তির জনাজার নামাজ যেন শরীক হইবা, এনর পিছনের সারা গুনাহ মাফ করিয়া দেব হইব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইলাওবার যদি আমরা ভাইতে জনাজার জবাব দিলেই মনে, হ্যাঁ জনাজার তো যাইও না, ওবার ভাইতে জনাজার নবী মুসা আলাইহিস সালাম গোসল করাইয়া আল্লাহর বন্দারে কাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠে নিলা আর এলান করিয়া দিলা, ও আমার উম্মত হল তোমরা শুনো, একজন ব্যক্তি মারা গেছেন, একজন অলি মানুষ মারা গেছেন, আল্লাহ ওয়ালা মানুষ মারা গেছেন, এনর জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে পড়বায় আল্লাহ এরার জীবনের গুনারে জমিন খানো মাফ করিয়া দিলাইবা। সারা মানুষে কাম কাজ তৈয়া, দোকানপাট তৈয়া, গুড়া বাছুর সব কিছু তৈয়া রে ভাই, গোসল করি সুন্দর করিয়া লাইনবদ্ধ সারিবদ্ধ ভাবে জনতার মাঠের মধ্যে শরীক হইন। জনতার মাঠের মধ্যে যেই মাত্র শরীক হই না, সারা মানুষে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম কি এমন বান্দা, কোন এমন ব্যক্তি যার জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। এর মুখ যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না ততক্ষণ পর্যন্ত জনতার নামাজ আমরা পড়তাম না। সুবহানাল্লাহ। জ্ঞান আপনারা তো কইবেন না আমারে, আমি তো এলানে খান করি, আপনারা কইবেন না নিকা? সারা মানুষে কইলা নবী মুসা অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ পড়তাম না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আপনি আমারে দেখাইছেন না। ও নবী মুসা কাফন খান হরাইয়া রে ভাই, কাফন খান হরাইয়া যেই মাত্র মুখমন্ডল খান দেখলা সারা মানুষ আশ্চর্য হয়ে গেলা, ইস্তেগফার করা শুরু করলা। ও নবী মুসা ইগুরে আমরা ঝাড়ু বেটা করিয়া জুতা বেটা করিয়া গ্রাম ছাড়া করলাম, ইগু আবার কেমনে ইনো জন্নতি হইল, ইগু এত দামি কেমনে হইল। ও নবী মুসা আল্লাহর আদালত কথা হওয়া শুরু করলা। আল্লাহ লগে লগে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দা হাসা লগর গুনাহগার আসলো, আমার বন্দা হাসা লগর নাফরমান আসলো, মগর আমার বান্দা দুনিয়ার খেওরে আপন না পাইয়া যখন আমার সামনে তওবা করা শুরু করলো, আমি আল্লাহ আমার বান্দার তওবার এমন লাইনে কবুল করলাম। ও সময় যদি তোমার উম্মতে দুনিয়ার সারা মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ দুনিয়ার সারা মানুষরে মাফ করিয়া দিলাম অনেক। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তার তওবা শুনিয়া আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিতে পারি নাই, এর লাগি তারে মাফ করিয়া এমন লাইনে কবুল করলাম যে গাঁওর মানুষে তারে গ্রাম সারা জমিন করলো, আমি আল্লাহ ও গ্রামের মানুষরে জোরদার নামাজ পড়াইয়া তারে তার জমিন দাফন করাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই কুরবানির এত দাম, কিয়ামতের মাঠে যখন ৭০,০০০ রহমতের ফেরেশতা শিকল লাগে টানিবা, জাহান্নামে ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতা নাই। আল্লাহ লগে লগে কইবা যাও হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নামে থামাও। হাউজে কাউসারের পানি যেই মাত্র জাহান্নামের মধ্যে ছিটা মারা হইব, জাহান্নামে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। ৩ নম্বরে যখন জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চেঁচামেচি মানুষ সহ্য করতে পারত না, সময় আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়ে রে ভাই এমন একটা মেডিসিন আল্লাহ জাহান্নাম ছাড়বা, এমন একটা মেডিসিন নিক্ষেপ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যেই মাত্র জাহান্নাম নিক্ষেপ করবা, জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ৭০ গজ পর্যন্ত পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা আরজ করে আল্লাহ যে জাহান্নাম রে জমিনের মধ্যে, যে জাহান্নাম রে আপনি জাহান্নাম রে তামাইবার লাগি ৭০,০০০ শিকল ফেরেশতা আপনি শিকল দিয়া টানিলাম, এমনকি হাউজে কাউসারের পানি দিয়া পর্যন্ত নিবাইবার চেষ্টা করলাম, ও জাহান্নামে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে গেল না। আল্লাহ জাহান্নাম রে আপনি কেমনে থামাইলাই, কোন পানি দিয়া আপনি ছিটা মারলাই? আল্লাহ লগে লগে ফরমাইন যে আমার রহমতের ফেরেশতা ই পানি দুনিয়ার সাধারণ কোনো মেডিসিন নাই, দুনিয়ার সাধারণ কোনো পানি নাই, এটা হইয়া থাকলো আমার উম্মত হলো আমার গোলাম হকলর তাহাজ্জুদের নামাজের চকুর পানি, ফজরের নামাজের চকুর পানি, দিনী নসিহতের চকুর পানি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে যখন সারা নবী হল ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা, সারা উম্মত হলো নিচে দি হল্লা দিয়া শুধু একই আওয়াজ করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। মায় বাপরে পরিচয় দিত নাই, বাইয়ে বন্ডে পরিচয় দিত নাই, নাফসি নাফসি হইয়া কান্দিবা। ও কিয়ামতের মাঠে এমন একজন ব্যক্তিত্ব থাকবারে ভাই, এমন একজন মানুষ কিয়ামতের মাঠে থাকবা
নিচে দি খোল্লা দিয়া আল্লাহর আদালতের সামনা খানো থলে দি খোল্লা দিয়া জমিন খানো মাথা লাগাইয়া সৈদার হালতের মধ্যে ফুরিয়া খান দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় নবী তোমার উম্মতে জমিন সুদ খাইলা, ঘুষ খাইলা, মদ খাইলা, আমি আল্লাহ তোমার উম্মতে তোমার মহব্বতের বয়সে জমিন কোনোদিন বেইজ্জত করি নাই। এখন তোমার উম্মতরে আমি আল্লাহ কেমনে মার দিতাম? আমার নবী ফরমায় আল্লাহ তোয়াইফের মাঠে যখন গেলাম তোমার তোয়াইফের বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি ফাও পর্যন্ত আমার ধ্বংস করলা। আল্লাহ আপনি চাইলে তোয়াইফের মানুষের তোয়াইফের পাহাড় দিয়ে মারিয়া ফেলাইতায়। ওই সময় এখানে আমি নবী রক্তওয়ালা শরীর লইয়া, সমস্ত জখমওয়ালা শরীর লইয়া আপনার আদালতের মধ্যে হাত তুলে মারিয়া দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন, এটা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই, এই জন্য আমার সাথে এমন বেয়াদবি করছে রে দয়াল, আপনি আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তোয়াইফের রক্তের বদলা আপনার কাছে আমি চাই। আর ও কথা কইন দেওয়াই আর নবী সাইয়্যিদার হালত সে পুরো পানি ফেলে এখন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতি গুণ বেয়া হল, ইগুণ বেয়া বুঝি গুণ গুনাহগার, ইতা 1400 বছর পরের উম্মত হল, ইতা আমি নবী জমিনও দেখছই না, আমার নবীর সাহাবী হল ইতা দুনিয়ার জমিনও দেখছই না, ইতা একমাত্র আমার বাতানু রাস্তায় চলাফেরা করছেন, আপনার কালামুল্লাহ শরীফের উপরে আমল করছেন। ও উম্মতের লাগি তোমার কাছে রিকোয়েস্ট করি আর আমার উম্মতে যতক্ষণ আপনি জান্নাত দিছেন না অত সময় আমি খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবীর চোখ মুবারক থাকি এমন লাইনে জমিনও পানি ফোরা শুরু করব, ওটা কিয়ামতের মাঠের মানুষে খান্নারত অবস্থায় দেখো। ও সময় আমার আল্লাহ ফরমান নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খুইয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, তোমার যতজন উম্মতরে ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাত যাইতাম নি ভাই, কে কে যাইতাম একবার হাত তুলি চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ও নবীর রক্তের বিনিময়, নবীজি দান মুবারক শহীদের বিনিময়, এই নবীর জীবনের বিনিময়ে দিন জিন্দা করছেন। আমরাও নবীর দিন জিন্দা করতে চাই কি চাই না ভাই? নবীর দিন জিন্দা করতাম ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম ও মাদ্রাসার লাগিয়া ই